আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সঙ্গে একটা মজার বিষয় শেয়ার করব। সেটা হলো বাংলাদেশে যেমন ব্যাচেলরদের সঙ্গী হচ্ছে ডিম, কারণ ডিম না থাকলে ব্যাচেলরদের জীবন আসলে দুর্বিষহ হয়ে যেত। যেমন জাপানেও বেশ কিছু জিনিস পাওয়া যায় যেগুলো ব্যাচেলরদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে আর কি। এর মধ্যে দুইটা জিনিস খুবই বেশি পাওয়া যায়। এর মধ্যে একটা হলো এইটা, এটাকে বলা হয় হচ্ছে অনিগিরি। আর আরেকটা হচ্ছে অবেন্তো বা হচ্ছে লাঞ্চ বক্স আর কি। তো আমি আজকে অনেগিরি অনেগিরিটাকে দেখাবো আর কি। অনেগিরি হচ্ছে এটা মোটামুটি ভাত, বিভিন্ন ধরনের মাছ, তাছাড়া মায়োনিজ, সস এগুলো ইউজ করে তৈরি করা হয়। তো এটার ক্ষেত্রে একটা জিনিস প্রধানত হচ্ছে দেখতে হবে, সেটা হলো এটা খোলার যে কোনোভাবে আপনি খুলে ফেললে এটা খেতে পারবেন না, বা খেতে পারবেন কিন্তু এটা হচ্ছে গোছানো থাকবে না আর কি। তো এটার জন্য এখানে 3টা নাম্বার দেওয়া আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তো প্রথমে 1 নাম্বারটাকে খুলতে হবে এভাবে, পুরোটাই খুলে নিতে হয় আর কি। এটা খোলার পরে 2 নাম্বারটা খুলে নিতে হবে, 2 নাম্বারটা আস্তে করে খুলে নিতে হবে। 2 নাম্বারটা খোলার পরে এরপরে লাস্টে যে হচ্ছে 3 নাম্বারটা। এলোমেলো করে খুললে যেটা হবে যে উপরের যে অংশটা আছে সেটা হলো নুড়ি। নুড়ি বলতে এটা হচ্ছে সামুদ্রিক শৈবাল, সিউড যেটা ইংলিশে বলে, এইটা থাকে। এর ভিতরে হচ্ছে ভাত, রাইস দেখতে পাচ্ছেন, ভিতরে থাকলো রাইস, আর মাঝে থাকে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মায়োনিজ থাকে। তো আমি যেটা নিয়েছি এটা হচ্ছে টুনা মায়োনিজের হচ্ছে অনিগিরি, এটাকে স্না মায়োনিজ বলে আর কি। খেয়ে দেখা যাক। এটা আমার খুব ফেভারিট। এটা যতগুলো অনিগিরি আমি খেয়েছি এ পর্যন্ত, তার মধ্যে এটা আমার সবচেয়ে মজা লাগে, বা আমরা যে ধরনের স্বাদ খেয়ে অভ্যস্ত সেই ধরনের একটা স্বাদ আর কি। চারদিকে ভাত, নুড়ি, এই নুড়িটা অসম্ভব একটা টেস্ট তৈরি করে, যেটার কারণে খেতে খুব মজা লাগে। আর মাঝে হচ্ছে টুনা মাছ প্লাস হচ্ছে মায়োনিজ, এই দিয়ে তৈরি। তো খুব মজা। আর এটা খেলে মনে হয় যে আপনার ক্ষুধাটা নিমিশেই চলে যায় আর কি। এটার সঙ্গে যদি একটা জুস খাওয়া যায়, জুসও নিয়ে আসছি, তো জুস খেলে মোটামুটি চলে যায়। নেক্সট ভিডিওতে আমরা অবেন্তো নিয়ে কথা বলবো। যদিও অবেন্তো আমি একদম পছন্দ করি না, তারপরে আমি অবেন্তো নিয়ে একটা ভিডিও করবো।